সংসদ নির্বাচনের ভবিষ্যৎ নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ বোঝাপড়ার উপর, এমন মত রাজনৈতিক বিশ্লেষকদের। তারা বলছেন, রাজনীতিতে বাহাস থাকবে, তবে সেটা কখনোই সীমা অতিক্রম করা উচিত নয়। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে এখন পর্যন্ত কোনো সংশয় নেই বলেও মনে করেন তারা। এজন্য আস্থা ধরে রাখতে সরকারকেই ভূমিকা নেয়ার পরামর্শ বিশ্লেষকদের। সহকর্মী রিয়াজ রায়হানের রিপোর্ট। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সস, সসের বস। দুদিন আগে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন তিন বাহিনী প্রধানগণ। পরে জানানো হয়, ফেব্রুয়ারিতে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় কার্যক্রমের বিষয়ে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। সংস্কার প্রস্তাব বাস্তবায়ন, নির্বাচন, গণভোট সহ অন্যান্য বিষয়ে আলোচনা হয় সোমবারের উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে। পরে সংবাদ সম্মেলনে রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনার আহ্বান জানানো হয়। সম্ভব হলে আগামী এক সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয়। এই দুটি বৈঠককে রাজনীতি এবং ফেব্রুয়ারির নির্বাচনের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বলছেন, নির্বাচনের গ্রহণযোগ্যতা মূলত রাজনৈতিক দলগুলোর আচরণের উপর নির্ভর। জাতীয় নির্বাচন একটি বিশাল কর্মযজ্ঞ। এতে সব দলের, রাজনৈতিক দলের যারা অংশ নেবে তাদের মধ্যে একটি বোঝাপড়া থাকা উচিত। এখন যেভাবে এক দল আর এক দলের বিরুদ্ধে হুঙ্কার দিচ্ছেন, বাক্যমানে জর্জরিত করছেন, এটি যদি নির্বাচন পর্যন্ত থাকে তাহলে সুষ্ঠু নির্বাচন করা কঠিন হবে। সংকট নিরসনে যে সরকার প্রস্তুত বা সরকার যথাযথ পদক্ষেপ নিয়েছে বা নির্বাচনের দিকে যে আমরা ঠিকঠাক মতো যাচ্ছি, এই বিষয়ে কোনো ধরনের নিশ্চয়তা যদি দেশের সরকার প্রধানের কাছ থেকে সরাসরি আসে, তাহলে সেটা ডেফিনেটলি রিঅ্যাসিউরিং। সেটা আমার ধারণা রাজনৈতিক দলগুলো এখন যেমন একটু উত্তেজিত অবস্থায় আছে, সেটাকে একটু শান্ত করবে। গণভোট ইলেকশনের দিন হতে পারে, ইলেকশনের আগেও হতে পারে, তবে এটা কোনো মেজর ইস্যু বলে আমরা মনে করি না। প্রতীক ও গণভোট নিয়ে অনড় অবস্থানে ছিল এনসিপি। সেখান থেকে সরে এসেছে দলটি। এমনভাবে রাজনৈতিক সংকটের অনেক কিছুই কেটে গেছে বলে মনে করেন এই দুই বিশ্লেষক। রেফারেন্ডামের সময় আগে সাথে করা যেটা হচ্ছে যে এটা গুরুত্বপূর্ণ, বাট এটা এমন গুরুত্বপূর্ণ না যে যেটার কারণে আপনি হচ্ছে গিয়ে নির্বাচন সরিয়ে ফেলতে পারবেন। এবং স্টেটমেন্ট তৈরি করার ক্ষেত্রেও সতর্ক হওয়া দরকার, যে যেটা বলা হচ্ছিল যে গণভোট যদি নির্বাচনের আগে না হয় তাহলে নির্বাচন পিছিয়ে যাক, এই ধরনের যে কথাবার্তা, এইটা হচ্ছে গিয়ে সংশয় তৈরি করে। এই জিনিসপত্রগুলো থেকে আমার মনে হয় যে আমাদের খুব স্ট্রংলি নিজেদেরকে ডিস্টেন্স রাখা উচিত। রাজনীতিতে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকা উচিত। তর্ক বিতর্ক করবে। আমরা 8 মাস ধরে তো 30টি রাজনৈতিক দল একসঙ্গে বসে বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন, উত্তপ্ত আলোচনা হয়েছে। অন্যের মতের প্রতি সম্মান দেখানো, নিজের মত প্রতিষ্ঠা করার পক্ষে যুক্তি দেওয়া হবে, কিন্তু অন্যের মতকে গায়ের জোরে নাকচ করে না দেওয়া হয়। আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে এই প্রবণতা তো আছে যে সব কিছু তারা নিজের পক্ষে নিতে চায়। বিশ্লেষকরা বলছেন, গণভোট, জুলাই সনদ বাস্তবায়নের বাহাসে নির্বাচন পেছানো বা ভণ্ডুলের কোনো শঙ্কা নেই। তবে চ্যালেঞ্জ আছে কিভাবে এবং কতটা শান্তিপূর্ণ উপায়ে তা শেষ হবে। এখন আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, যেভাবে সরকার প্রতিশ্রুতি দিয়েছে যে তারা ফেব্রুয়ারির মধ্যে করবে, এবং আমরা এই প্রতিশ্রুতি সে কথা আমরা বারবার শুনেছি, এই জায়গা থেকে যদি সরকার সরে আসে তাহলে এইটা রাজনৈতিক দলগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। স্পেসিফিক্যালি বিএনপির কাছে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। অতীতে যারা রাজনৈতিক দলের যে সরকার ছিল তাদের নিজেদের একটা পক্ষ ছিল, সরকারি দলের হয়ে তারা অনেক সময় কাজ করেছে। বিরোধী দল অনেক নির্বাচন অংশ নেয়নি, তারপর একতরফা নির্বাচন হয়েছে। এই সরকারটা যেহেতু নির্দলীয়, তারা নিশ্চয়ই কোনো দলের পক্ষে বা বিপক্ষে কাজ করবে না। তাদের দায়িত্ব হবে নির্বাচনটি যাতে সুষ্ঠুভাবে হয়, সেক্ষেত্রে নির্বাচন কমিশনকে সহায়তা করা। নির্বাচন যত ঘনিয়ে আসবে, দলগুলোর মধ্যে তর্ক বিতর্ক তত বাড়বে। এগুলোকে ভোটারদের কাছে যাবার কৌশল বলে মনে করছেন বিশ্লেষকরা। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা।